সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কখনো কখনো ব্যক্তির পছন্দ, ব্যক্তির বাছাই, ব্যক্তির সিদ্ধান্ত জীবনে কাজ করে না। ভক্তিপথে তো বিশেষ করে বটেই। অনেকে নিজেও জানে না জীবন তাকে কোথায়, কিভাবে, কোন অবস্থায় নিয়ে রাখবে। সে জাগতিক জীবনই হোক কি ভক্তির জীবন হোক, আমরা জানি না, আমরা ঠিক করতে পারি না। এই ধরনের বড় পরিবর্তন কদাচিৎ দু চারজনের জীবনে আসে। যাদের জীবনে এসে যায় তারা বুঝতে পারে, এমন নয় যে অজান্তে আসে, অসচেতন ভাবে আসে। এই পরিবর্তনের জন্য নিজেকে তৈরি করতে হয়। ঠাকুর বারবারই বলেছেন অন্তর্শুদ্ধির কথা। কি হবে অন্তর্শুদ্ধি হয়ে? ত্যাগ হয়ে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ত্যাগটা আন্তরিক না হয়, শুধু বাইরে বাইরে হলো, লোক দেখানো হলো, কিংবা নিজেকে ভুল বোঝানো হলো, ততক্ষণ পর্যন্ত এই পরিবর্তনের ফল ব্যক্তি লাভ করতে পারে না। দেখে মনে হয় কিন্তু প্রতিষ্ঠা পায় না। অনেক সময় হয় না যে বাইরে থেকে প্রতিষ্ঠা করা হলো, শিবলিঙ্গ কখনো হয়, কিন্তু সেটা তো বাইরে বাইরে প্রতিষ্ঠা। শিবের প্রতিষ্ঠা, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেই হয় না, আন্তরিক প্রতিষ্ঠা চাই। সেই আন্তরিক প্রতিষ্ঠা থাকলে, শিবলিঙ্গ না থাকলে, প্রতীক উপলক্ষ না থাকলেও ব্যক্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। এসব কথা বলে প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা আজকে পাঠপর্ব 43-এ যাচ্ছি। চলুন ঠাকুর রামকৃষ্ণদেব আমাদেরকে কি বলছেন সেসব বিষয়ে আমরা আলোকপাত করি। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়ে আছেন। অনেকে এসছেন, রাখাল, মাস্টার, রাম, হাজরা। সেদিনকে রবিবার, সাধারণত যেটা হয় রবিবারে একটু লোকের সমাগম বেশি হয়। নিত্যগোপাল, তারক প্রভৃতি ভক্তগণও এসছেন। কিন্তু এরা আবার ইদানিং রামের বাড়িতে খুব থাকেন। মনে আছে ডাক্তার রাম? তো তাদেরকে তিনি খুব যত্ন করে রাখেন, কারণ তার মধ্যে সে বিষয়টা ছিল। তিনি সেটাকে আগ্রহের সঙ্গে তার বাড়িতে ঠাকুরকেও ডাকতেন, অন্যান্য ভক্তদেরকেও ডাকেন। তো রাখাল মাঝে মাঝে আবার শ্রীযুক্ত অদর সেনের বাড়িতে গিয়েও থাকে। আর নিত্যগোপালকে দেখা যায় সর্বদাই ভাবে বিভোর। তারকের অবস্থাও অন্তর্মুখ, মানে এত ভিতরে ভিতরে ঈশ্বরের ভাবনা চলে যে আজকাল লোকের সঙ্গে খুব বেশি কথাও করেন না। তার মানে ঠাকুর রামকৃষ্ণদেব যাদেরকে তার ছত্র ছায়ায় রেখে জীবন পরিবর্তনের ডাক দিয়েছিলেন, তাদের কারো কারো সেসব লক্ষণ প্রকাশিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাদের স্বামীজির ব্যাপারেও তিনি তখন খুব উচ্চাশা রাখতেন। বলতেন, এই একটা ছেলে দেখো কত গুণ, গাইতে ভালোবাসে, বাজাতে ভালোবাসে, লেখাপড়ায় ভালো, ভিতরে ভক্তিভাব, আবার একই সঙ্গে নিরাসক্ত, জীবনের প্রতি আসক্ত নয়, সম্পর্কের প্রতিও আসক্ত নয়। আপনাদের মনে আছে কিনা, নরেন্দ্র তার এক বন্ধু কাপ্তেনকে নিয়ে এসেছিলেন ঠাকুরের কাছে। তো একদিন যখন গাড়ি করে তারা বাড়ি ফিরছিল, ক্যাপ্টেন হচ্ছে ইংরেজি শব্দ, বাংলাতে অনেকটা ক্যাপ্টেনটাই কাপ্তান হয়ে গেছে, বাংলাতে ক্যাপ্টান এরম হয়ে গেছে। তো যেটা হয়েছে, একদিন গাড়ি করে তারা বাড়ি ফিরছিল দক্ষিণেশ্বর থেকে।
তো কাপ্তানের গাড়ি ছিল সেদিনকে, কাপ্তান সেই গাড়ি এনেছিল। তো নরেন্দ্রকে বলল যে তাহলে তুমি আমাদের সঙ্গেই আসো। নরেন্দ্র উঠলো বটে গাড়িতে, ঠাকুর খেয়াল করলেন কাপ্তান কত করে তাকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো যে এসে আমার পাশে বসো, আমার পাশে বসো, কিন্তু নরেন্দ্র তার গাড়িতে উঠে তার কথা যেন কর্ণপাতই করলো না, অন্য এক জায়গায় গিয়ে বসে রইল এবং কাপ্তানের দিকে ফিরে চেয়েও দেখলো না। এটার অর্থ হচ্ছে ঠাকুর এসব দেখে কি বুঝছেন যে নরেন্দ্রের মধ্যে কোথাও একটা ঔদাসীন্য আছে। আমরা যাকে বলি গলায় গলায় ভাব, এই ভাবের জায়গাতে সে নেই। যে কাপ্তানকে নিয়ে এসছি, কাপ্তানের গাড়ি করে যাচ্ছি, ও আমাকে ডেকেছে, চল ভাই ওর সঙ্গে বসে বসে খুচুর খুচুর ফুচুর ফুচুর আলাপ করতে করতে ভাব দেখাতে দেখাতে চলবো, এইসব সামাজিকতার ধার ধারে না। তো এরকম অর্থাৎ যখন মনে করে সেই বিষয় থেকে মন তুলে নেবে, তখন আর সেখানে কোনো রকম দুর্বলতাই রাখে না। কথা প্রসঙ্গে হঠাৎ করে একটা মনে পড়ে গেল স্বামী বিবেকানন্দের এক গল্প, তাই না? শ্রীযুক্ত জয়দেব মুখার্জি মহারাজের কাছ থেকে শোনা। কোনো এক ঘটনায় রবীন্দ্রনাথের বাড়িতে এককালে স্বামী বিবেকানন্দকে এক রাত যাপন করতে হয়েছিল, অনেকদিন আগের কথা। তো রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের নরেন্দ্রনাথের খুব ভালো ভাব ছিল না। দুজনেই তো আলাদা রাজা, দুই রাজায় ভাব হবে না তো। রবীন্দ্রনাথ রাজা, নরেন্দ্র রাজা, এজন্য দুজনের মধ্যে ভাব নেই। আনুগত্য না হলে ভাব হবে না। দুই বন্ধু একজন একজনকে কেউ না কেউ কাউকে মানতে হবে, তবে গিয়ে ভাবের জায়গাটা তৈরি হয়। একজনকে গিয়ে বলতে হবে তোমাকে আমার খুব ভালো লাগে, বলে ঠিক আছে চল আজ থেকে তুই আর আমি বন্ধু। কিন্তু এখানে দুজনেই রাজা, ফলে তাদের মধ্যে ভাব ছিল না। তো সেই কালে কোনো এক ঘটনায়, আমি অত ডিটেলসে যেতে পারলাম না, স্বামীজি নরেন্দ্রনাথ সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রাত্রিবেলায় ছিলেন। তো ঠাকুর বাড়ির একটা আধুনিক ঠাকুর বাড়ি, অনেক রেওয়াজ ছিল এবং তাদের সব ঠাটবাট, মানে ঠাকুর বাড়ির ব্যাপার তো যাতা ব্যাপার নয়, জমিদার বাড়ি। সেই সময় বাংলার জমিদার, এবং শুধু জমিদারই নয়, মানে দাপট, ক্ষমতা, শিক্ষা, প্রতিষ্ঠা সব কিছু আছে, কোথাও পিছিয়ে নেই। এতটা যে শুধু মানে ক্ষমতা বলে জমিদার না, তাদের জ্ঞান বুদ্ধি, সমাজকে নেতৃত্ব দেওয়া, সব দিক থেকে জমিদার। তো তাদের বাড়ির যারা কর্তা ব্যক্তি ছিলেন, তারা ওই মানে নিজেরাও সেই আভিজাত্যের জায়গাটাকে খুব মেনটেন করতেন এবং সমাজের উচ্চ পদের লোকেদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইতেন। একদম যাত্রার সঙ্গে মেশার ব্যাপার ছিল না। হয়তো রবীন্দ্রনাথ আলাদা ছিলেন, সেসব বিষয় আলাদা, বা নাও থাকতে পারেন। জমিদার রবীন্দ্রনাথ আর কবি আর গায়ক লেখক রবীন্দ্রনাথ হয়তো আলাদাই। জমিদারি করতে গেলে সে গায়ক লেখকের গুণ দিয়ে তো কাজ হবে না। আমি এখন পাঠ করছি, আমি যখন ব্যবসা বাণিজ্য করি তখন পাঠের বিষয় কোনো কাজে আসবে না। আলাদা, দুটো মানুষ আলাদা ভূমিকায় থাকে। তো বিষয়গুলো এরকমই। তো জমিদার ঠাকুর বাড়ি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি একটা রেয়াজ ছিল, তাদের বাড়ির মেয়েদেরকে তারা সমাজের তেমন উচ্চপদস্থ ছেলেদের সঙ্গে বিবাহ দিতেন। মানে মেয়েদেরকে যাত্রার সঙ্গে বিবাহ দিতেন না, জ্ঞানে গুণে এরকম উচ্চ যারা থাকতো তাদের সঙ্গে মেয়ের বিবাহ দিতেন। তো অদ্ভুত একটা তথ্য, সত্যি মিথ্যে জানি না, যে রাত্রে ওই নরেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে ছিলেন, তো সেই রাত্রে বাড়ির কোনো মেয়ে নরেন্দ্রনাথের কাছে গিয়েছিল, তার এরম কোনো কথা আলাপ পরিচয়, এরম কিছু একটা ভাব জমাতে, এরম কিছু একটা ব্যাপার থাকতে পারে। তো তারপর নরেন্দ্রনাথ যখন ওই বাড়ি ছেড়ে এলেন, পরের দিন বললেন এই বাড়িতে আর আমি কোনোদিন যাব না। হ্যাঁ, এরকম। তো হ্যাঁ, তার অন্তরে সন্ন্যাস ভাব, তো যে কারণে
কিন্তু গুণী, তখনও নরেন্দ্রনাথের অনেক নাম। হ্যাঁ, তো বিষয়গুলো এই পর্যায়ে ছিল আর কি। এটার ঐতিহাসিক রেফারেন্স আমার কাছে নেই, আমি নাম উল্লেখ করলাম, ওনার কাছ থেকে এই গল্পটা শোনা। তো কেন এই বিষয়গুলো? কারণটা হচ্ছে যে এই তখনও 21-22 বছর বয়সেও নরেন্দ্রের মধ্যে সেই ব্যাপারটা ছিল যে সে মাথা নোয়াতে জানে না। সে এমন নয় কারোর সঙ্গে ভাব করেছে বলে তার সঙ্গে ভাবে ভাবে তাল মিলিয়ে চলবে। সে হচ্ছে রাজার জাত, বাঘের জাত, সে একলা চলতে রাজি আছে, তো কারোর সাথে অত ভাবের জায়গা নেই। তো নামে কাপ্তেন হলেও আসল কাপ্তেন ছিল নরেন্দ্রনাথ। বন্ধুর নাম কাপ্তেন, কিন্তু আসল কাপ্তেন নরেন্দ্রনাথ, এরম ব্যাপার। তো এগুলো খুব খেয়াল করেন ঠাকুর, ছোট 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 বিষয়গুলো খেয়াল করে সেসব জায়গাতে কিছু একটা ইঙ্গিত যেন খুঁজে পান। আবার এই যে ঠাকুর এত কিছু দেখছেন, অথচ অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার, ঠাকুরের মধ্যে এমন কিছু সংস্কার, গেয় সংস্কার আমরা বলতে পারি খানিকটা করে তার মধ্যে আছে, সেসবও আছে। মানুষ মানে যেমন সেদিনকে এক ভদ্রলোক আমায় বলছিল যে এত যে উচ্চ কথাবার্তা তুমি বলছো, তোমার জীবন কি সবই সততায় প্রতিষ্ঠিত? আমি বললাম তা কেন হতে যাবে? পূর্ণ সৎ বলে কিছু হয় না। যখনই দেহরূপে কারো জন্ম হয়ে যায়, জীবন হয়, সংসারে থাকা হয়, জগতে সে অধিকার করে, জগতের বিষয়ে সে ইন্টারেক্ট করতে থাকে, তার প্রতিনিয়তই শুদ্ধতার চেষ্টা হয়। কেউ পূর্ণ শুদ্ধ হয় না, পূর্ণ সাধুও কেউ হয় না। সাধুরও পতন হয়। পতন হয় মানে তার মানে জগৎ বিষয়ে কোথাও না কোথাও কোনো না কোথাও দুর্বলতা রয়ে যায়। কে বলবে? ওই যে আমি এক গল্প বলতাম না, এক সাধুর বিছানার তলায় টাকা বিছিয়ে রেখেছিল, কেন? কাউকে দিয়ে দেবে বলে। আরে সাধুর তো তারও দরকার নেই, কাউকে দেবে এই দায়িত্ব সাধুর নয়। তার মানে সাধু হচ্ছে পূর্ণ মুক্ত, কিন্তু পূর্ণ মুক্ত তো কেউ হয় না, কোথাও না কোথাও সেই ব্যাপারটা রয়ে যায়। গেল দিনকে আমরা কৃষ্ণ কিশোরের কথা বলছিলাম, এত ভক্তি তার, এত বিশ্বাস, তারপরেও পুত্র শোকে কান্না করে। কোথাও না কোথাও জগতের বিষয়ে মায়ায়, দুর্বলতায়, বন্ধনে থেকে যায়। কিন্তু তার মানে এই নয় যে উচ্চতার আকাঙ্ক্ষা মানুষের থাকবে না। মানুষের যতই পতন হোক, যতই মন্দ থাকুক, যতই মানে কলুষিত দূষিত থাকুক, তার ভিতরে আকাঙ্ক্ষা কিন্তু উচ্চতার প্রতি থাকবে। যে হতে পারি আমি সব ক্ষেত্রেই সৎ নই, কিন্তু আমি যদি অসৎ হই, আমার প্রতি মুহূর্তের আকাঙ্ক্ষা যে আমি যেন সৎ হতে পারি। আমার ভক্তিভাব একটু কম থাকতে পারে, কিন্তু আমি প্রতি মুহূর্তেই ঈশ্বরের কাছে বলতে চাই যে ঈশ্বর তুমি আমাকে ভক্তি দাও, আমার মধ্যে পূর্ণ ভক্তি রাখো, নাহলে এই চাওয়াটাই তো আসবে না কোনোদিন। ভক্তি যদি পুরোপুরি এসে যায়, তো ঈশ্বরের দরকারই নেই। কাকে গিয়ে বলবে, কাকে গিয়ে কান্নাকাটি করবে, কার কাছে গিয়ে হাপিত্তেশ করবে, কার কাছে গিয়ে আশ্রয়ে শান্তি খুঁজবে, তার দরকারই হবে না। সুতরাং জগতে ঠাকুরও তো কত কান্নাকাটি, ঠাকুরের কান্নাকাটি হয়তো শেষ হয়নি। হ্যাঁ, জীবন বড়ই কান্নাকাটি করেছে যে আমাকে পূর্ণ ভক্তি দাও, শুদ্ধ ভক্তি। বারবারই কথাটা বলেন যে আমাকে শুদ্ধ ভক্তি দাও, আর কিছু চাই না, যেন ভক্তি ভাবটা পুরো শুদ্ধ থাকে, পূর্ণ নিবেদিত থাকে। এরকম ভগিনী নিবেদিতা নাম শুনেছেন, তারও তো স্বামীজির প্রতি একটা ভীষণ রকম দুর্বলতা ছিল। তো জীবন কি সেখানেই দাঁড়িয়ে আছে? একদিন দুর্বল ছিল কি সারা জীবনই দুর্বল? তা নয়, সেখান থেকে বেরিয়ে গিয়ে তারও একটা নিজস্বতার জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, তার মানে নরেন্দ্রর এই গুণগুলো ছিল, কারো সঙ্গেই মানে সেই জায়গাটা কিন্তু তৈরি করেননি যে তিনি নিজে দুর্বল হয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু তিনি নিজে যেমন মুক্ত হয়েছেন, অপর কাউকেও মুক্ত করেছেন। ভগিনী নিবেদিতাকে মুক্ত করতে তখনই পেরেছেন যখন তিনি নিজে মুক্ত, অন্তরে মুক্ত। না হলে আরেকজনকে মুক্ত করবে কি হবে? যে নিজে আসক্ত সে আরেকজনকে বলতে পারবে ভাই তুমি মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও? এ তো বোকা বোকা কথা হয়ে যাবে। এটাই তো ছলনা হয়ে যায়, যে নিজেই বন্ধনে জড়িয়ে আছে, বলছে তোমার জীবন বন্ধন। লাভ আছে এইসব কথা বলে? লাভ নেই। মুক্তির আকাঙ্ক্ষা প্রত্যেকেরই আছে, সাধুরও আছে, অসাধুরও আছে, কিন্তু আকাঙ্ক্ষাটা থাকা খুব জরুরি যে আমি আকাঙ্ক্ষিত, আমি মুক্তান্বেষী,
মুক্তি আমার চাই জীবনে। তো আবার এই ঠাকুরকে এই কথাগুলো বলছি কারণ ঠাকুরের মধ্যে এই যে মুক্তি যেমন ছিল, আমরা তো দেখছি প্রতি মুহূর্তে তিনি মুক্ত, আবার সংস্কারও আছে, এরকম ঘটনাও আছে। এক্ষুনি বলছে কালীঘরের সামনে একটা তুলসী গাছ পুঁতেছিলেন, মরে গেল, গাছটা বাঁচেনি। কারণ ঠাকুর বলছেন গাছটা মরে গেল কেন, খুঁজে পেলেন মনে মনে, আরে এই স্থানে তো পাটা বলি হয়, এই জন্য বুঝি গাছ বাঁচেনি। তো কে কোথায় কি বাঁচেনি, সে কোথাও একটা সংস্কার খুঁজে নিয়েছে, ভালো এখানে যেহেতু রক্ত পড়েছে এখানে হয়তো গাছ বাঁচেনি, রক্ত থোড়াই মাটিতে রয়ে গেছে, কিন্তু তার ওই বিশ্বাস। তো একজন পণ্ডিত ছিল, গৌরী পণ্ডিত নাম, তো তিনি বিভিন্ন জিনিসের সব রকম ব্যাখ্যা করতেন। অনেকেই আছে এরকম দেখবেন যে ব্যাখ্যা করে এইটা কি ওটা কি। তো বলছেন রাবণের দশমুণ্ড, 10টা মাথা রাবণের, দশানন বলা হয় তাকে। তো এর অর্থ কি? এর হচ্ছে তার 10টা ইন্দ্রিয় আছে, মানে মাথা বলতে মাথাই নয়, 10টা ইন্দ্রিয়কে বুঝাচ্ছে। রাবণের এক ভাই ছিল কুম্ভকর্ণ, 6 মাস খেত 6 মাস ঘুমোতো, এরকম গল্প আমরা শুনেছি না? তার কি গুণ তাহলে? তমগুণ। তমতা মানে কি? জড়তা, মহাচ্ছন্নতা, কর্ম নেই এরকম। তো রাবণের কিন্তু আবার কর্ম ছিল, দেশ শাসন, রাজ্য শাসন, যুদ্ধ করা, সবকিছু সে আছে, তাহলে সে কিন্তু তমতে নেই, সে হচ্ছে রজতে প্রতিষ্ঠিত। আর তার যে ভাই কুম্ভকর্ণ, সে তমতে আছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, আর এছাড়া কিছু নেই তার কাছে। এই বিশাল দেহ, আমরা ছোটবেলায় দেখেছি সেই রামায়ণে, তার কানের কাছে গিয়ে ঢোল ডাল বাজিয়ে তাকে তার ঘুম ভাঙানো হচ্ছে, এরকম যে যুদ্ধ এসে গেছে, ওকে জাগাতে হবে, আর কি সে বিশাল দেহ, পাড়িয়ে সব সৈন্য মেরে দিচ্ছে, এরকম ব্যাপার। তো এবার আরেকজন আছে দাদা, বিভীষণ, রামের ভক্ত, সত্যগুণ। তো সত্যগুণ বলেই বিভীষণ রামকে লাভ করেছিল, নিজের জাতটা পক্ষ ত্যাগ করে বিরোধী পক্ষ রামের পক্ষে দাঁড়িয়েছিল বিভীষণ, কারণ সে সত্যগুণী আছে। হ্যাঁ, সত্যগুণী আছে। তো এইসব ব্যাখ্যা ট্যাখ্যা করতো, এইসব ঠাকুরের মনে আছে, এগুলো বারবার তিনি বলছেন এখানে এসে। ঠাকুর প্রায় সমাধিস্থ হয়ে জগৎ মাতার সাথে কথা বলতেন, এটা আমরা অনেকবারই দেখেছি। বলছেন যে মা, পূজা চলে গেল, জপ চলে গেল, মানে এখন আর পূজা টুজা বেশি একটা করে না, মানে সেই জায়গাটা নেই, জপও করে না। দেখো মা, যেন জড়ও করো না, জড়ো মানে হচ্ছে একেবারে পাথরের মতো যেন না করো, অ্যাক্টিভিটি যেন কিছু থাকে, যেন তোমার সঙ্গে কথা কইতে পারি, তোমার নাম করতে পারি, তোমার জন্য যেন কাঁদতে পারি, তোমার গান যেন গাইতে পারি। এতটাও জড় করো না যেগুলো তো আস্তে আস্তে চলে যাচ্ছে, যেন আমাকে পুরো বিকলাঙ্গ করে দিও না, তোমার ভক্ত হয়ে যেন থাকতে পারি, শরীরে এই বলটুকু সবসময় দিও। এই কথাটা স্বগতোক্তি, এগুলি কথাগুলো যে বলে না, নিজেই বলে, নিজের সঙ্গে বলতে থাকে। আবার বলছে নিজেই, জীবের অন্নগত প্রাণ, আয়ু কম, দেহ বুদ্ধি বেশি, বিষয় বুদ্ধি বেশি। ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করতে উপদেশ দিলাম। ঈশান মনে আছে, ওই যে গঙ্গার ধারে ভাটপাড়াতে ঘর করে গায়ত্রী পুনশ্চরণ করবে এবং ঠাকুরকে ডাকবে, এইসব কথাবার্তা হচ্ছিল। ঈশানকে বলেছিলাম, যিনি ব্রহ্ম তিনি মা, তিনি আদ্যাশক্তি, তারই ধ্যান কর। অত মানে কলিকালে বেদান্ত মত চলে না। নিজেই বলছেন এসব কথাগুলো, এরম চলছে। তো আরেক দিনের কথা, 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, বুধবার। তো বুধবারে সাধারণত ভক্ত সমাগম কম হয়। তো বেলা 1:30টার দিকে ছুটি পেয়ে মাস্টারমশাই এসে গেলেন। ওনার এই জিনিসটা খুব ছিল, যখনই ছুটি ছাটা হতো দক্ষিণেশ্বর, কে আসবে না সেসব চিন্তা ভাবনা নেই, গিয়ে ঠাকুরের সঙ্গে বসে থাকতেন, ঠাকুর যাই করতেন তার পাশে বসে থাকতেন। মাস্টারমশাইকে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, মাস্টারমশাই কিন্তু খুব ভালো শ্রোতা, বলে কিন্তু কম, তার নিজের কথা কিন্তু বেশি নেই,
নিজের মতামত খুব বেশি দিতে আগ্রহী না, শুনছেন খুব বেশি। তো এটা খুব ভালো বিষয়, কারণ মাস্টারমশাইদের একটা ব্যামো আছে, আমার যেমন খানিকটা আছে, বলার দিকে চোখ। কিন্তু এখন আমি শুনতেও রাজি আছি, কারণ ভালো শুনলে ভালো বোঝা যায়, না শুনলে কেবল বকবক করলে ও উল্টোপাল্টা বকা হয়ে যাবে। আগে শুনে বুঝতে হবে কোথায় ভক্তের প্রশ্নে, ভক্তের জিজ্ঞাসায়, ভক্তের আচরণের মধ্যেই ভক্তের সমস্যা লুকিয়ে থাকে। যে বোঝে সে শুনে শুনে তবে উত্তর দিতে পারবে, না হলে কিন্তু আসবে না। তো এখন সেই মাস্টারমশাই এসছেন, 1:30টায় ছুটি হয়ে গেছে, মানে তাড়াহুড়ো করে মানে কাজ সেরেই ঠাকুরের কাছে চলে এসছে। তো শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইকে দেখে হাসলেন, বললেন, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল? নরেন্দ্র তো এখনো বলছে যে উনি এখনো কালীঘরে যান, মানে নিজের কথা বলছেন আর কি। বলে যখন সব ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। মানে স্বামী বিবেকানন্দেরও কোথাও না কোথাও, হ্যাঁ, বলে এই যে অস্থিরতা ঠাকুরকে মেপেছে, যে এই যে কালীঘরে গিয়ে সব পাগলামিগুলো করছে, একদিন এগুলো ঠিক হয়ে যাবে, এসব পাগলামি আর থাকবে না। নরেন্দ্র বলেছে ঠাকুর সম্পর্কে, এবার বুঝুন। তো এখন বলছেন, ঠাকুর বলছেন যে নরেন্দ্রর বাড়ির লোক মাঝে মাঝে খুব বেজার হয়ে যায়। এটার ব্যাপারগুলো আপনারা জানেন, কারণ নরেন্দ্র একমাত্র কি মানে, তো সেই সময় বড় পুত্র ছিল, যে আয়ের যোগ্য, আয় করার যোগ্য তেমন। ওই ইসের স্কুলেও কিন্তু গেছিল, বিদ্যাসাগরের স্কুলেও কিছুদিন চাকরি করতে গেছিল। রাজার জাত তো, বাঘের জাত তো, ও মনোমালিন্য হয়েছে, বেরিয়ে গেছে, থাকবে না, হ্যাঁ, এরকম ব্যাপার। পথে পথে ঘুরেছে, অনাহারে থেকেছে, কিন্তু কারো কাছে সারেন্ডার করেনি, এরকম। তো তার বাড়ির লোকেরা খুব বেজার। তো সেদিন একটা কথা বললো না, যে না কি অন্য দিনের কথা, যে নরেন্দ্র এখানে এসেছিল, গাড়ি করে ফেরত গেছিল। তো সুরেন্দ্র সেই গাড়ি ভাড়া দিয়েছিল, তাতে করে নরেন্দ্রর পিসি সুরেন্দ্রর বাড়ি গিয়েছিল ঝগড়া করতে, এরকম অবস্থা। হ্যাঁ, মানে বাড়ির লোকেদের যা হয় আর কি, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। রামকৃষ্ণদেব ঠাকুর আবার এই বলছেন এগুলো মাস্টারমশাইকে, কানে কানে আসে তো কত রকম গল্প কথা, এসব নিয়ে বলেন। তো রামকৃষ্ণদেব আবার জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা, তুমি আজ যে বড় এলে, স্কুল নেই? মাস্টারমশাই বলছেন, আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন এত সকালে কেন? বলছিলে বিদ্যাসাগর মশাই স্কুল দর্শন করতে এসেছিলেন, ঈশ্বর মানে স্কুল, নিজেরই স্কুল তো, পরিদর্শন করতে আসে স্কুল ঠিকঠাক চলছে কিনা। তো বিদ্যাসাগর মশাই স্কুলের মালিক যখন স্কুল পরিদর্শন করতে আসছে, এই জন্য বাচ্চাদেরকে আনন্দ করার জন্য বলছে, যা আজকে ছুটি। আমাদের এরকম সময় হতো ছোটবেলায়, স্কুলে ইন্সপেক্টর এলে, ইন্সপেক্টর চলে গেলে বলতো, যা আজকে ছুটি, হ্যাঁ, এরকম ব্যাপার। আমাদের আগের স্কুল জীবন খুব মজার ছিল। একদিন বেশি গরম পড়েছে, বলে যা আজকে ছুটি, সব ছেলে হই হুল্লোড় করতে করতে, হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, হ্যাঁ, হাফ হলিডে, মানে স্কুলে যাওয়ার পরে শোনা গেল হলিডে, কোনো না কোনো কারণ, এইসব ব্যাপার। তো এখন রামকৃষ্ণদেব আবার এখানে বলছেন যে, আচ্ছা বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন বলতো? সত্য মিথ্যা কথা বলে আর কি। বলে যেদিন বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেলুম, সেদিনকে বলেছিল এখানে একবার আসবে, মনে আছে কিনা আপনাদের? বলে আসেনি, হ্যাঁ আসেনি, বলে আর আসেনি, সত্য কথা বলে না। বলে এই পার্থক্য পণ্ডিত আর সাধুতে। পণ্ডিত এক কথা একরকম বলে, আর কথা একরকম, কাজ আরেক রকম, কিন্তু সাধুর সেসব ব্যাপার নেই। সাধু এবারে বলেই কম, সাধু আর বলার দরকারই পড়ে না, সাধু সব করে দেখায়, বলার দরকার পড়ে না, এরকম ব্যাপার। আলাপ হচ্ছে, কথা হচ্ছে। তো এই ইদানিং যে সময়ের কথা বলছিলেন, পরমহংসদেব মানে ঠাকুরের, শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুরের পরমহংসের অবস্থা, চাল চলন সম্পূর্ণ পাল্টে গেছে। কিছুদিন মানে এরকম চলছে, বালকের ন্যায় চলন, কেমন ছেলে মানুষের মতো হাঁটা, কি আচরণ করা, কি করবে না করবে, এরকম একটা ব্যাপার।
আর যখন হাসে যেন হাসতে হাসতে ফুটে মানে নিজে নিজেই আস্তে আস্তে ফুটে পড়ছে, একা একা হাসছে, কি হেসে যাচ্ছে। হ্যাঁ, লোকে অবাক হয়ে দেখতে থাকে যে কেমন ব্যাপারগুলো। হ্যাঁ, কোমরে কাপড় থাকে না, কোথায় ঢিলে ঢেলে পড়ে যাচ্ছে, কোন রকম টেনে টুনে নিয়ে দৌড়চ্ছে, এসব ব্যাপার। কিন্তু চক্ষু একদম উজ্জ্বল, আনন্দে পূর্ণ, আর জল চোখে। হ্যাঁ, এইসব বিষয়গুলো ঘটছে। মানে লোকে এসে অনেক সময় তাকেই দেখে, মানে এই যে অবস্থা, এই অবস্থায় দেখে, মানে এরকম তো কখনো দেখিনি লোকে, এই দেখতে থাকে। আর মাঝে মাঝে জ্ঞান ফিরে এলে যখন কাছাকাছি কেউ থাকে তাদের সঙ্গে দু চার কথা, যেমন মনীন্দ্র, মানে আমাদের মণি, তো উনি তো প্রায় প্রায় থাকতেন, তো ওনার সঙ্গে এইসব কথাবার্তাগুলো বেশি বলতেন। তো বলছেন ঠাকুর একটু জ্ঞান ফিরে এলে, বলে এক ন্যাংটোর কাছে বেদান্ত শুনেছিলাম, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। বলে তো ঠিকই, কিন্তু এই বাজি করে খেলাটা কে বুঝবে? এই জগতে যে বাজি করে খেলাটা হচ্ছে, কে বুঝবে? বাজিকর কি করে, গুটি থেকে আমের চারা হয়, দেখায় আর কি লোককে, সেই গুটি আম গাছ থেকে আবার আমও পর্যন্ত হয়ে যায়। তো লোকে দেখে তো অবাক হয়ে যাচ্ছে যে ব্যাপারটা কি, এই মাত্র গুটি ছিল, এই আম গাছ হলো, আবার এখন ফলও হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আবার লোকে পুরো বিশ্বাস করে না, কারণ এটা যে খেলা, এটা যে বাজি, এটা আবার জানে। কিন্তু বাজিকরটা তো ঠিকই আছে, এই যে খেলাটা যে দেখাচ্ছে সে তো আছে, ওই ওই ওটুকু মিথ্যা, যা দেখাচ্ছে সেটা মিথ্যা। তো ওই যে বলছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, হতে পারে জগতের মিথ্যা, কিন্তু ব্রহ্মটা তো সত্য, বাজিকরটা তো ঠিক আছে, খেলাটা তো বাজিকরই দেখাচ্ছে। এই যে আমরা বলছি মায়া মায়া মায়া, মায়াধীশ যে আছে সে তো ঠিক আছে, সে তো তার জায়গায় কোনো পরিবর্তন নেই, সে আছে বলে এইসব মায়ার খেলা চলছে, বুঝতে হবে। তো এবার মণি বলছেন যে এইটি বোঝা যাচ্ছে সব ঠিক দেখছি না, যে মনে আকাশ বুঝতে পারি না সেই মন দিয়ে জগৎ দেখছি, কেমন করে ঠিক দেখা হবে? এবার ঠাকুর বলছেন আকাশকে আমরা ঠিক দেখছি না, বোধ হয় যেন মাটিতে লোটাচ্ছে, দূর থেকে মনে হয় না আকাশটা মাটিতে গিয়ে মিশে গেছে। তো এই যখন আমাদের চোখের দৃষ্টির ক্ষমতা, যদিও আদৌ মিশে না এটা আমরা জানি, কিন্তু চোখে দেখছি তাই মিশে গেছে, তাহলে আমাদের দেখার তো ঠিক নেই। তো এই যে অবস্থা ব্যক্তির, এটাই তো বিকার, যে আমি যা দেখছি ভাবছি তো সব আমি ঠিক দেখছি, কিন্তু আদৌ তো মানে ঠিক দেখছি না, এটাই তো বিকার। তো ঠাকুর বলছেন বিকারই বই কি, দেখো না সংসারীরা কোন্দল করে, কি লয়ে যে কোন্দল করে তার ঠিক নেই, কত চেঁচামেচি, কত গালাগালি, কত কামড়া কামড়ি, এসবই চলছে সংসারীদের। এটা আমি একটা উদাহরণ দিয়ে আগে বলতাম, অনেক সময় এরকম হয়েছে, রেলের ট্রেনের জানালার পাশে বসার জন্য খুব হুড়োহুড়ি হয়, যে ট্রেনটা ঢুকেছে সবাই গিয়ে দৌড়ে দৌড়ে জানালার পাশে বসতে চায়, আবার পাশে বসার পরে কি হয়, জানালাটা একজন বলছে এই জানালা বন্ধ করে দিই, আবার কেউ বলছে না না জানালা খোলা থাকবে, একজন বলছে গরম লাগছে, একজন বলছে ঠান্ডা লাগছে, কোন দিকে যাবে, এই নিয়ে ভীষণ ঝগড়া। পরে একটু ভালো করে খেয়াল করে দেখলো জানালার কাজটাই নেই, তুলবে কি আর নামাবে কি, বেকার ঝগড়া হচ্ছে এতক্ষণ ধরে। তো ঠাকুরের একটা খুব সুন্দর কথা বলছেন, বলে কিশোরীকে বলেছিলাম তোদের যা খেলা তাতে বাক্স নিয়ে টানাটানি, দুজনেই ভাবছে বাক্সের ভিতরে টাকা আছে, দুজনেই টানাটানি করছে, টানাটাতে বাক্স ছিঁড়ে গেছে, দেখছে ভিতরে কিছু নেই, খালি বাক্স। বলে যত টানাটানি সংসারীরা করে, কিছু একটা ভেবে তো করে যেটা ভিতরে এই আছে ওই আছে, এই পাবো সেই পাবো, এটা নিয়ে সেটা নিয়ে, এরকম কিছু একটা ভাবনা থাকে। যখন খুলে যায় আসল ব্যাপারটা, রহস্য উন্মোচিত হয়ে যায়, দেখে ওরে বাপরে কিছুই তো নেই, কি নিয়ে এতক্ষণ কি করলাম। হ্যাঁ, আগে ভাবনাটা সব ঠিক আছে, যখন সত্য দর্শন হয় না তখন এই ভুল ভাবনাটাই থেকে যায়, আর সত্য দর্শন এসে গেলে সব চলে গেল। তো এখানে আবার মণি বলছেন যে যত অনর্থ এই দেহটাই, তো ওই সব দেখে জ্ঞানীরা ভাবে খোলস ছাড়লে বাঁচি। ঠাকুর বলছেন এসব ব্যাপারে ঠাকুর আবার একটু ইসে আছেন, আমিও অনেক সময় এগুলোর সাথে একমত হতে পারি না। আরে দেহ অলরেডি পেয়ে বসে আছি, এটাকে জ্বালা ভাবলে চলবো কোথায়? যদি
মানে দেহ থাকতেই বলি দেহটা আমার জ্বালা, তাহলে তো অস্তিত্বের ব্যাপারে একটা প্রশ্ন এসে গেল। তো এটাকে জ্বালা না ভেবে এটাকে সহায়তা বলতে পারি, যে আছে, তোমরা বলছো জ্বালা, আমি বলছি এটা আমার সহায়, তাহলে আমাদের জ্বালাটা জ্বালা থাকলো না, সহায় হয়ে গেল। তো ওই কথাটা ঠাকুরও বলছেন, বলে কেন কেন তাই কেন হবে, এই সংসার ধোকার টাটি আবার মজার কুটিও তো বটে। তুমি সংসারকে দেখছো যন্ত্রণা, এটা সেটা, দ্বন্দ্ব, ভালো আছে মন্দ আছে, সুখ আছে দুঃখ আছে, কত রকম দেখছো। কিন্তু এই যে দেখছো, দেখার তো একটা আনন্দ আছে। এই যে আজকে আমরা একটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে, দেখবেন ওটা এটা ছিল এরকম, মানে কি বলে, থাম্বনেইলে লেখা ছিল কেবল দর্শনটাই আনন্দের, আর পক্ষপাত দর্শন হলেই যন্ত্রণার। ইউটিউবে আজকে আপলোড হয়েছে। মানে যদি আপনি কেবল শুধু দেখেন তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন এটা আমার তার একটু বিচার হচ্ছে, হচ্ছে, তখনই যন্ত্রণা হয়ে যায়। গেল দিনকে আমরা শেষ করেছিলাম এই বলে, যে এই যে এত জন্ম এত মৃত্যু, শুধু যদি দেখে যাই তাহলে কোনো অসুবিধা নেই। এই জন্ম মৃত্যুর খেলা চলছে, আমি না দেখলেও চলছে, দেখলেও চলছে। প্রতিদিন লক্ষ লক্ষ লোকের মৃত্যু হয় ভারতবর্ষে, এমনিতেই হয়, কোনো কারণ নেই। বয়স হয়ে গেছে, অসুখে বিসুখে যন্ত্র, কত রকম ভাবে মৃত্যু হচ্ছে। তো যেই খবরের পাতায় এসে গেল একটা মৃত্যুর খবর, আমার যন্ত্রণা হয়ে গেল, আলোচনার বিষয়বস্তু হয়ে গেল। কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ মৃত্যু হচ্ছে। তো এটাকে বিশেষ না করে জেনারেল করে দেখতে পারলে, যে এই যে জন্ম মৃত্যুর খেলা, আমি জানি এই খেলাটা প্রতিদিনই হচ্ছে, এতে না আনন্দ আছে না দুঃখ আছে, কিন্তু আমি এটা দেখছি বা আমি জেনেছি, এইটুকু ভাবনার ভিতর থেকে একটা সদানন্দ থাকে। আর যদি এটার সাথে আমরা একাত্ম হয়ে যাই, হ্যাঁ, যে খবরটা দেখলাম আর কি করলাম, দাদা দিদিকে গালি দিতে বসলাম, হ্যাঁ, তাদের কাছে তো গালি পৌঁছলো না, কিন্তু আমার মনটা কি হয়ে গেল, অশান্ত হয়ে গেল, মানে বিষপূর্ণ হয়ে গেল। দরকার নেই। তার মানে কেবল দর্শনটাই আনন্দের, পক্ষপাতযুক্ত দর্শনটা হচ্ছে বেদনার এবং যন্ত্রণার। আমাদেরই হবে। কেউ একজন মন খুলে কাউকে গালি দিল, তার মন মুক্ত হয়ে যাবে না, যত এরকম গালাগাল করবে মন আরো বেশি ভারাক্রান্ত হয়ে থাকবে। সুতরাং সেসবের প্রয়োজন নেই, কথাটা এইভাবে বলা হচ্ছে। তো এই সংসার ধোকার টাটি, ঠিক আছে, ধোকার টাটি আবার মজার কুটিও বটে, এটা আনন্দটাও আছে, আনন্দটুকু নাও না, কি আছে। মনি জিজ্ঞেস করছেন, নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায়? তো এবার ঠাকুর বলছেন, বলে আনন্দ আছে, আমরাই এটাকে আনন্দ হিসাবে মানতে রাজি নই। ছোলা 20 ঠাকুরে পড়লেও ছোলা গাছই হয়, যেখানেই পড়ুক না কেন, ছোলা গাছ থেকে ছোলা গাছই আসবে। তো তোমার যে আনন্দের অন্বেষণ, আমরা কি চাই? আমরা সবাই তো শান্তি চাই, সুখ চাই, এটা তো কোনো সন্দেহ নেই। কেউ তো দুঃখ চাই না, জগতের কেউ বলবে না যে আমার অনেক সুখ হয়ে গেছে, এবার একটু বোরিং লাগছে, এবার একটু আমাকে একটু দুঃখ দাও, এটা কেউ বলবে না। কেউ বলবে আনন্দই চাই, দুঃখ সুখই চাই, কেবল সুখ আর শান্তিই চাই। তো এইটাই যদি চাওয়ার হয় তুমি, তাহলে তোমার জীবনে এত দুঃখের আইডেন্টিফিকেশন কেন? তুমি কোনো জিনিসকে দুঃখ বলে স্বীকার করো কেন? তুমি স্বীকার করো না যে তোমার জীবনে এই বিষয়টা দুঃখ হিসাবে আছে, তাহলেই তো কেবল আনন্দটুকুই থাকে জগতে। তো এই কথাটাই বলছে যে ছোলা গাছ ওর মানে ওই বীজের গুণই এই বড় হবে, এবং ছোলা গাছ হয়ে বড় হবে যেখানেই পড়ুক না কেন। তো তোমার যদি আনন্দের অন্বেষণই থাকে, তুমি যদি আনন্দই খোঁজো, তাহলে তুমি আনন্দটুকুই নাও, দুঃখটুকু তুমি ছাড়ো। কিন্তু কি হয়, আমরা ওই মানে দ্বন্দ্বে থাকি বলে জগতের আনন্দও নেই, আবার দুঃখটাকেও নেই। বলছে দুঃখটাকে ছাড়ো, আনন্দটুকুই নাও, কারণ তুমি ছোলা গাছ হয়ে জন্মেছো, তুমি আনন্দেরই আকাঙ্ক্ষী, তুমি চাওই আনন্দ, তাহলে তুমি অন্য কিছু তুমি নিচ্ছ কেন? আমরা হয় না লুডো খেলতে গেলে কি চাই? ছক্কাই তো বেশিরভাগ চাই। অন্যগুলোও চাই, বলছি প্রয়োজনে সেসবও দরকার আছে। তো এখন হ্যাঁ
তো যাই হোক, যেমনই চাই, কিন্তু ওই যে জগৎটা এরকম যে কেবল ছক্কা পড়বে না, প্রয়োজনের সময় পুট পড়বে, আবার যখন পুট দরকার ছক্কা পড়তে থাকবে। ঠিক আছে, এখন এখন আনন্দ কোনটা? আনন্দ হচ্ছে এই যে খেলাটা হয়ে গেল, তখন ছক্কা পুট 2, 3, 4 এসবের আর গুরুত্ব নেই। ওই হয়ে গেল, খেলা শেষ হয়ে গেল, আনন্দ শেষ হয়ে গেল। হ্যাঁ, সংসারটাও তাই, ওই কথাটাই বলছে। ওই যে বলছে না, মনি প্রশ্ন করেছে নিরবিচ্ছিন্ন আনন্দ কোথায়? এই খেলাটাতেই আনন্দ। খেলায় কি পেলাম কি হারালাম সেইটাতে যেও না, হার জিত ওটা খেলারই অংশ হিসেবে, কিন্তু খেলাটাতেই আনন্দ। কতবার জিতেছি কতবার হেরেছি এই রেকর্ড আছে, মনে আছে কিছু? না, সেসব নেই, কিন্তু ওই খেলাটাতেই আনন্দ। তো মনি বলছেন যে তাহলে তো মানে, কিন্তু আবার অষ্টবন্ধনও তো আছে আমাদের। তো ঠাকুর একটু সংশোধন করে দিলেন, বলেন অষ্টবন্ধন না, এটা হচ্ছে অষ্টপাশ। ওই যে অক্টোপাসের মতো ছিল অষ্টপাশ, থাকুক, অসুবিধা কি আছে? তার কৃপা হলে সেসবও চলে যায়। কতক্ষণ সেসব জিনিস? অনেক সময় হয় না যে একটা ঘর অনেক কাল বন্ধ আছে, অন্ধকার, ঘরের ভিতর বন্ধ করে কি হবে? অন্ধকার হবে। তো এত দিনকার অন্ধকার বুঝতে কতক্ষণ লাগে? একটা জানালা খুলে দাও, এক্ষুনি আলো হয়ে যাবে। তো তুমি বলছো যে তোমার অষ্টপাশ, পাপ পূর্ণ জীবন, অনেকদিন তুমি অহংকারে ছিলে, মানে তোমার পতন হয়েছে, বন্ধনে আছে, এই মুহূর্তে জানালা খুলে দাও, এক্ষুনি মুক্ত হয়ে যাবে। বেশি সময়ের ব্যাপার নেই তো, যে আমি বন্ধনে আছি, মুক্তি হতে আমার অনেক সময় লাগবে, নয়। তুমি জানালাটা খুলবে কিনা সেটা আগে দেখো। বলছে যে অনেক সময় কি হয় দেখবে, যে জাদুকর যখন খেলা দেখায়, বাজিকর দড়িতে গিট দেয়, একের পর এক গিট দিতে থাকে, লোককে দেয়, বলে এটা খোলো তো। ও বাবা, এত গিট দিয়েছে, কি কোথা থেকে কি খুলবে? জাদুকর কি করে, একটু কি যেন করলো, টানলো, সব গিট খুলে বেরিয়ে গেছে। বলে তার কৃপা হলে এমনিতেই এইভাবে এরকমই হয়। এত পাপাপিস মানে পাপের জীবন, যেই মুক্তির পথ খুঁজলো, খুব দ্রুত মুক্তি হয়ে গেল। এত বছরের পাপ 2-1 বছরের মধ্যে মুক্ত। মানে পাপের যাত্রাটা অনেক লম্বা হয়, মুক্তির পথটা হয় শর্টকাট, যদি মানে প্রকৃতই কেউ অন্বেষণ করে। আমাদের ওই যে ইসের কথা, রত্নাকর, এত বছরের জীবন, এত বছরের পাপ, যেই মানে মন উঠলো তখন থেকে সে মুক্ত। তো ওই কথাটাই বলছে, যে বলছে অক্টোপাস পাস, আমার বন্ধন আছে, পাপ বোধ আছে, দেহ আছে, এই আছে, এইসব ভাবনা ছাড়ো না, তুমি মুক্তি খোঁজো, এক্ষুনি তোমার মুক্তি হয়ে যাবে। আর যদি ওইসব নিয়ে থাকো, ওই যে ঠাকুর তো বলে পাপ পাপ বলবে, পাপই হয়ে থাকবে। বলো যে আমার মুক্তি হয়ে গেছে, আমি তার সন্তান হয়েছি, হ্যাঁ, মায়ের বেটা হয়েছি, এক্ষুনি তুমি মুক্ত। এইভাবে কথাগুলো বলছেন। তো কত সুন্দর বলছেন দেখুন। কেশব সেন আগে খুব আসতো, এখন থেকে খুব একটা আসে না। কেন এত বদলালো বলো দেখি? তো বলছেন, বলে সবাই এখানে চেক পাস করতে আসে, ব্যাংকে গিয়ে টাকা পেলে আর এখানে আসে না। মানে প্রথম প্রথম ভক্তির একটু যোগ দরকার, যে একটু কিছু জেনে গেল, বুঝে গেল, ভক্তি যোগ হয়ে গেল, এবার বলে যে আমি তো ভক্ত, আমি তো এখন গুরু, আর আমার গুরুর দরকার নেই, তখন সে মানে মুক্ত হয়ে যায়। কিন্তু অনেকে আবার সেটাকেও কাজে লাগায়। ঠাকুর এখানে এটাও বলছেন, বলে হ্যাঁ, প্রথম একবার চেক পাস করতে হয়, তারপরে যে টাকাটা পেলো সেটা যদি আবার কাজে লাগিয়ে দিল, আবার সেই লোকহিতে, লোকের কল্যাণে, জগতের কল্যাণে, তাহলে তো ঠিক আছে, কাজে লেগে গেল। তো সচ্চিদানন্দ গুরু চেক পাস করিয়ে দেন, চেক পাস হয়ে যাবে, এতে কোনো ভুল নেই। হ্যাঁ, টাকাও তোমার হাতে এসে যাবে, কিন্তু এই টাকা পাওয়ার পরে এই যে জ্ঞান, এই যে ভক্তি এলো, এরপরে কি করবে, ওটাই তো সমস্যাটা। হ্যাঁ, গুরুর কৃপাও পাওয়া যায়, ভগবানের কৃপাও পাওয়া যায়, কিন্তু কৃপা পেয়ে শেষ পর্যন্ত তুমি কি করবে সেটাই মুশকিল। এটাই তো অনেকে কি করবে আর করতে পারে না, তো তখনই বন্ধ হয়ে যায়। যে আমি যেখানে উচ্চতার পথ নেয়ার কথা ছিল, সেখানে উল্টো আরো নিম্ন গতি। একদিন আমি বলেছিলাম যে জ্ঞান মুক্তিও দেয়, আবার ভীষণ রকম বন্ধনও দেয়। জ্ঞান হয়ে গেল তো আবার বন্ধন এসে গেল। ফলে এই উচ্চতার আকাঙ্ক্ষা
এই মুক্তির আকাঙ্ক্ষা প্রতি মুহূর্তে হওয়া উচিত, প্রতি মুহূর্তে হওয়া উচিত যে আমি এই মুহূর্তে বন্ধনে আছি মনে হচ্ছে, তো এই মুহূর্তে আমি মুক্তি চাই, নো কম্প্রোমাইজ, মুক্তি আমার চাই চাই। দেহবোধে আছি, হ্যাঁ স্বীকার করছি দেহবোধে আছি, পাপ হয়েছে স্বীকার করি পাপ হয়েছে, কিন্তু এক্ষুনি আমি আবার মুক্তি চাই। তো এই চাওয়াটা থাকলে পাপ তো সাময়িক, হলোই না হয় 2 বছর 5 বছর ধরে একটা পাপ করেছি, মুক্ত হয়ে যাবো যে কোনো সময়। তারপর বলছেন হাজরার বড় বিচার বুদ্ধি, তার হিসাব শুনে মাথা টনটন করে, মানে যারা একটু শাস্ত্র নিয়ে এই করে, বেশি শাস্ত্র আলোচনা করে, এত শাস্ত্রের মানে জ্ঞানাজ্ঞানী আর প্যান প্যানানি, এগুলো শুনে মাথা আর ঠিক থাকে না। আমি তো যখন এরকম চলতে থাকে না, হাজরা এসে আমাকে এসব বলতে থাকে, তা আমার মনে হয় যে আমি তখন বুঝতে পারি যে আমি আসলে কিছুই জানি না, আর সবচেয়ে বড় কথা আমি জানার চেষ্টাও করি না। ঠাকুর এখানে বলছেন আমি কেবল মা মা বলে ডাকি, যখনই ওরা এসব বলে বলি মা তুমি জানো তুমি কি করবে, কতটুকু আমি জানবো, কতটুকু জানার ইচ্ছা, কতটুকু জানতে পারবো তুমি ঠিক করে দাও, আমি আর এত বিষয়ে মাথা লাগাতে চাই না। বলছে আমার হচ্ছে বিড়াল ছানার স্বভাব, মাকে ডাকি, এবার মা ঘাড়ে ধরে গিয়ে হ্যাঁ কখনো কি হচ্ছে সেই হেসেলের তলার ভিতরে রাখে, সিলিং এর ইসের ভিতরে রাখে, আবার অনেক সময় বাবুদের বিছানার তলায় ঢুকিয়ে দেয়। আমি কোথায় রাখবে আমি জানি না, মা করি, মা এখন যেখানে রাখে, জ্ঞানী করে রাখলেও রাখবে, অজ্ঞান করে রাখলেও রাখবে, আমার মানে অত চিন্তা নেই, মিউ মিউ করাটাই আমার স্বভাব। বলে ছোট বাচ্চা কাচ্চা ছেলেও তাই দেখবেন, বাচ্চা ছেলে ও মা মা বলে ডাকে, ও মাকেই শুধু চেনে, মায়ের কত ঐশ্বর্য আছে বাড়িতে, মায়ের কত পাওয়ার আছে সেসব কিন্তু ও জানে না। হ্যাঁ কিছু হলেই মায়ের কাছে গিয়ে ওই ঠাম্মা আমায় বলেছে, মায়ের কাছে গিয়ে কমপ্লেন করে, অনেক সময় হয় না। হ্যাঁ তো বলে এরকম, এখন মা ঠাম্মার কাছে গিয়ে মানে শাশুড়ি তো খুব জাদ্রেল, সে আর পাত্তা পাবে না, কিন্তু সেসব তো ছোট বাচ্চা বোঝে না, বাচ্চা গিয়ে ঠিক কমপ্লেন করবে। এমনকি স্কুলে গিয়ে কিছু হয়েছে বাড়িতে এসে মায়ের কাছে বলেছে, কারণ ও তো চেনেই মাকে, মায়ের কাছে ছাড়া কার কাছে বলবে। বলে বাড়ির চাকরানি ছেলে, মানে চাকরানির ছেলে বাড়ির বাবুর কর্তা আর কি, কর্তার ছেলেদের সঙ্গে ঝগড়া করে, কর্তার ছেলেদের সঙ্গে ঝগড়া করেও কমপ্লেনটা এসে কাকে জানায়, মাকে জানায়। কিন্তু ও কিন্তু এটা বোঝে না যে মায়ের এই বাড়িতে সেই ক্ষমতা নেই, সে তো চাকরানি, তারপরেও সে তো মাকে ছাড়া আর কাউকে চেনে না। এখানে যা কিছু আছে, যত কমপ্লেন আছে, যত কথা আছে, আর্জি আছে, প্রার্থনা আছে, সব সে মায়ের কাছে। ঠাকুরের তো সে একই ভাব, কোনো সমস্যা হলেই মায়ের কাছে গিয়ে পড়ে কান্নাকাটি এটা সেটা নানান কিছু বলতে থাকতো। ঠিক আছে, বলে আমি সেই মাকেই চিনেছি, আমার মা আছে আর আমার সন্তান ভাব আছে, এর বাইরে আর কিছু জানি না, অত জ্ঞান কথা আমার মানে ঢোকে না। কিন্তু তাই বলে কি জ্ঞান একদম আমি নিতে চাই না ভক্তিভাবে, ঠাকুরের জ্ঞান একদম পুরো টনটনে, সবই আছে, কিন্তু তোমাদের এই তত্ত্বীয় ভাবনার মধ্যেই আসে আটকে নেই, আমি তার বাইরেও আছি, এটাই বলতে চাইছে। তো আরেক দিনের কথা, 26শে সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, দক্ষিণেশ্বর কালী মন্দিরে চাতালে বসে আছেন ঠাকুর, জগৎ মাতাকে ওই কালী মায়ের মধ্যে যেন দর্শন করছেন। কিছুক্ষণ আগে বলছিলেন ঠাকুর, ঈশ্বরের সম্বন্ধে কিছু হিসাব করবার জো নাই, তার অনন্ত ঐশ্বর্য, মানুষ মুখে কি বলবে। একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গেছিল, এই কথা আমরা আগেও পড়েছি। ওই একটা চিনি খেয়ে সে তো, তার তো একটা চিনি খেয়েছে পরে পেট ভরে গেছে, আর সে তো চিনির পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে, ক্ষমতা নেই আর খাওয়ার, কিন্তু মনে মনে কিন্তু ভাবছে পুরো, বলে হ্যাঁ যে পাহাড়টা আমি তুলে নিয়ে যাবো বাড়িতে, একটা খেয়েই কিন্তু পূর্ণ হয়ে গেছে, কিন্তু মনে মনে ভাবছে পাহাড়টাকে আমি তুলে নিয়ে যাব। তো এরম ভাব আর কি। আবার নিজে নিজে স্বগতোক্তি করছেন, ওমা ওমা অঙ্কার রূপিণী মা, এরা কত কি যে বলে মা, কিছুই বুঝতে পারি না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধ ভক্তি হয় মা, এটুকুনি চাই, শরণাগত শরণাগত, এরম নিজে নিজে তো বকতে থাকেন। যাই হোক, কিছুক্ষণ আলোচনার পরে মহেন্দ্রকে পাশে রেখে বসিয়ে বলছেন যে তুমি তো একটা ধরেছ নিরাকার বলেছিলে, বলে হ্যাঁ, তবে আপনি যেমন বলেন সবই সম্ভব, সাকারও সম্ভব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে
তিনি চৈতন্য রূপে চরাচর বিশ্বে ব্যাপ্ত হয়ে রয়েছেন। বলছে হ্যাঁ ঠিকই, সবেতেই তিনি আছেন। আবার রামকৃষ্ণ ঠাকুর আস্তে করে জিজ্ঞেস করছেন, বলে তোমার কি অবস্থা এখন, টাকা ঐশ্বর্য এসবের প্রতি টান আছে? মহেন্দ্র বলছেন না, তবে নিশ্চিন্ত হবার জন্য একটু কামাই করি, নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করার জন্য। বাড়িতে টাকা দিয়ে রাখি, ওরা শান্ত তো আমিও একটু মুক্ত। তবে তা বই কি, কিন্তু মহেন্দ্র বলছেন কিন্তু সেটা লোভ না। রামকৃষ্ণ বলছেন হ্যাঁ সেটাও ঠিক, তাহলে তোমাদের ছেলেদের কে দেখবে? বলছেন যে ওইভাবেই থাকো, তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ চলে যাবে তখন ব্যাপারটা আলাদা হয়ে যাবে। এখন কর্তব্য বোধ আছে, যতক্ষণ পর্যন্ত বোধ আছে ততক্ষণ কর্তব্য করে, একসময় সেটাও চলে যাবে। দেখো না, টাকা থাকলেই কি সব হবে? না হয়। জয়গোপাল সেন একজনের কথা বলছেন, অত টাকা আছে কিন্তু কত দুঃখ করে এসে, বলছে ছেলেরা তেমন মানে না। বাপের টাকাই ছেলেরা ধনবান, কিন্তু বাপকে আর এখন মানে না। এগুলো তো ঘরের গল্প। কবেও জন্য সেদিনকে দেখছিলাম এক ভদ্রলোক এরকম ভিক্ষা করে বেড়াচ্ছে, ছেলের অবস্থা খুবই অবস্থাপন্ন, কিন্তু বাড়িতে জায়গা হয় না, এমনকি মানে বৃদ্ধাশ্রমও জায়গা হয় না। এখন টেনে ভিক্ষা করে বেড়ায়, কিন্তু দেখতে ভদ্রলোক, উপায় নেই, কি করবে, এরকম অবস্থা। কেন এমন হয়? কারণ আমরা কি করেছি, শুধুমাত্র টাকা রোজগার করার একটা মেশিন মানুষ বানিয়েছি। মেশিনও বটে, মানুষও বটে। কিন্তু এই টাকাটাকে রোজগার করতে গেলে যে আদর্শিক দিকটা আছে, ওই যে কিছুক্ষণ আগে বললো না যে চেক পাস হয়ে যাবে, টাকা তো হাতে এসে যাবে। চেক পাস হতে আটকাবে না, টাকাও হাতে এসে যাবে, কিন্তু এখন কি করব সে টাকা দিয়ে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যার আদর্শিক দিক মানে প্রতিষ্ঠিত হয় না, তার কিন্তু এই বিষয়গুলোতে ভীষণ রকম গন্ডগোল। তো বাবা মা আন্তরিকভাবেই করে, নিঃস্বার্থভাবেই করে, কিন্তু ওই আদর্শিক জায়গাটা যদি প্রতিষ্ঠিত করতে না পারে, শুধু স্বার্থপরতা এবং অর্থ আয়ের জন্য নিজেকে সন্তানকে তৈরি করে রাখে, এবং তারই উদাহরণ যদি জগতে ভরপুর থাকে, এই উদাহরণই যদি সবাইকে দেওয়া হয় যে দেখ ওই বাড়ির ছেলে ইঞ্জিনিয়ার, বাড়ি করেছে, এই করেছে, সেই করেছে, গাড়ি করলো, এই করলো, সেই করলো, তখন সেও এই স্বার্থপরতার মধ্যেই বাঁচে। তো এই স্বার্থপরতা শিক্ষা দিলে হবে না, তাহলে কি হচ্ছে, তার কাছ থেকে সম্মান শ্রদ্ধা এগুলো আশা করা যায় না, কমই পাওয়া যায়। কিছু কিছু হয় এসবের ভিতর থেকে 2-4 জন সন্তান ঠিক হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু তখন স্বার্থপরতার মানে ব্যাপারেই মানে এসে যায়, কারণ ছোট থেকে সেই জিনিসটা শেখানো হয়নি। সবচেয়ে বড় কথা, বাচ্চাদের শেখাতে হয় ঔচিত্যবোধ। বাচ্চাদের নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার শিক্ষা সবার আগে দিতে হয়। এই ওদের কোনো সময় আমি চেষ্টা করি, বলি, আমাকে জিজ্ঞেস করে এসে কি করব, আমার প্রথম উত্তরটা হচ্ছে কি করা উচিত তুমি ঠিক করে বলো আমাকে। তো ওরা একটা কিছু বললো তাই করো, তোমার মনে হয়েছে এটা করা উচিত তাই করো। আবার যদি একটু ভুলভাল বলে ফেলে, তখন আমি বললাম আচ্ছা এটা তো এমনও হতে পারতো, বলে হ্যাঁ তাও তো, তাহলে এখন কি করা উচিত, আবার একটু কথাটাকে ঘুরিয়ে ঠিক করে নিল, তাই করো। এই যে ঔচিত্য বোধ, কি করা উচিত, এটা ছোটবেলা থেকে প্র্যাকটিস করা, তাহলে আর জগতের কোনো আকর্ষণ কি ব্যক্তিগত সম্পর্কের কাছে কেউ মাথা নোয়াবে না। ছোটবেলা থেকে এই নরেন্দ্রের মতো বাঘের জাত বানাতে হবে, যা ঠিক মনে করবে মানে ছাড়বে না, বাপকেও ছাড়বে না, এরকম মানসিকতা হওয়া উচিত। বাপ যদি অন্যায় করে, যদিও বাপের শিক্ষাতেই বড় হয়েছে, বাপ অন্যায় করলে তার এগেইনস্টে দাঁড়িয়ে যাবে, এমন শিক্ষা উচিত, ন্যায়ের পক্ষে থাকবে, হ্যাঁ সে যেই হোক। তো এই শিক্ষা যদি থাকে তাহলে কিন্তু ভয় নেই, যদি কোনোদিন নাও করে তাতেও দুঃখ থাকবে না, যে ঠিক আছে অসুবিধা নেই, না হলে এই দুঃখ তো সবসময়ই রইল। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, বলে টাকা থাকলেই বা কি হবে, জয়গোপাল সেনের দুঃখের শেষ নেই, কারণ ছেলেরা মানে না। এরপরে মহেন্দ্র বলছেন যে শুধু কি টাকা ছাড়াও তো আরো কত রকম দুঃখ হয়, শুধু দারিদ্রতার দুঃখই তো দুঃখ নয়, আমাদের ষড়রিপু আছে, রোগ শোক আছে, সেসব থেকেও তো দুঃখ আসে।
রামকৃষ্ণ রামকৃষ্ণদেব ঠাকুর আরেকটু জুড়ে দিলেন, বললে দেখো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মান সম্ভ্রম, লোকমান্য হবার ইচ্ছা। জগতে সবাই আমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, হ্যাঁ, মান্য করবে, এই এই এটাও খুব ডেঞ্জারাস। হ্যাঁ, এইসব জিনিসও অনেকে কাতর হয়ে যায়। ওই আমাদের ভিশাস সার্কেল, যদি মনে থাকে কথাটা ঠিকঠাক বলছি কিনা, যে একটা পিরামিড হয়, মানুষের বেসিক জিনিসগুলো কি থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইসব কিছু জিনিস থাকে, শরীরী চাহিদা। এগুলো যখন মিটে যায় তখন বলে যে এবার আমি হোতা হব। হোতা মানে কি, কর্তা ব্যক্তি, নেতা, লোকে মানবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভয় করবে, তবে আমি শান্তি পাবো, কারণ আমার ওইসব পূরণ হয়ে গেছে, এখন আমি এটা চাই। তো বলছে এগুলো কম নয়। হ্যাঁ, তো এইসবই মানুষ ফাঁসে কম বেশি, এইসব কথাগুলোই বলছেন। এবার আরেক দিনের কথা হচ্ছে, বলরামের পিতা পুরাতন বৈষ্ণব, মানে অনেক বয়স হয়ে গেছে এবং অনেক দিনে বৈষ্ণব, কিন্তু বৈষ্ণবদের কিন্তু একটা প্রবলেম আছে। রামকৃষ্ণদেব ঠাকুরও সেদিনকেও আইডেন্টিফাই করেছেন, আজকের দিনেও আপনারা খেয়াল করলে দেখবেন তারা শাক্ত, শৈব, বেদান্তবাদী কারো সঙ্গে মানে কোনো রকম সহানুভূতি রাখেন না। হ্যাঁ, কেউ কেউ সরাসরি বিদ্বেষ করেন, বিরোধিতা করেন, পছন্দ নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ এরূপ সংকীর্ণ মতকে ভালোবাসেন না। বলেন তুমি যেমনই হও না কেন, তার প্রতি ব্যাকুলতা না থাকলে তোমার প্রতিষ্ঠা কিন্তু আসবে না, ওই সব বাইরে বাইরেই হবে। তো এবার রামকৃষ্ণ ঠাকুর বলছেন, বলে যখন আমি বৃন্দাবনে গেছি তো সেখানে তো সব বৈষ্ণব, বলে আমি আর একা একা এক ঘরে হয়ে ঘুরবো কেন, আমিও কিছুদিন বৈষ্ণবদের মতো করে বেক লাগিয়ে ঘুরতে লাগলো, ওদের সঙ্গে মিশে গেলাম। হ্যাঁ, 3 দিন ওই রকম ভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরে এসে সেই মানে মালা গলায়, দীর্ঘ ফোঁটা সব আবার ঝেড়ে ফেলে দিলাম, যখন যেমন তখন তেমন হয়ে গেছে। কদিন পরে আবার সব দূর করে দিলাম, মানে নিজেই বলছেন নিজের কথাতে। হ্যাঁ, ছিলাম বৈষ্ণবদের সঙ্গে ওদের মতো, আবার বাদ। কিন্তু প্রকৃত বৈষ্ণব যারা আছে, যারা গোড়া বৈষ্ণব, অ্যাকচুয়ালি এদিক সেদিক হবে না, যে মতে যে বিয়ে বিশ্বাসী সেইতেই থাকবে, ওই হবে না। তো একটা উদাহরণ দিয়ে বলছেন, একজনের কাছে একটা গামলা ছিল, রঙের গামলা, যে কাপড় নিয়ে আসতো বলে কি রং চাই, লাল, আচ্ছা গামলাতেই করে লাল রং করে দিত। একজন এসে বলে হলুদ রং, একজনের সবুজ রং, একজনের যে যে রং চাইতো সে রং মানে রং করে দিত কাপড়ে। তো একজন এটা খুব খেয়াল করেছে, খেয়াল করে এসে বলছে বলে আমার কোনো রং না চাই না, আমি তোমার ওই জিনিসটাই চাই। তো তুমি যে যে রং করে দিচ্ছ আমারও তো। তো কথাটা সেখানটাই আছে যে যে শুধু প্রিয় ফলটাই খায়, সে অন্য ফলের রস তো আর পাবে না। আর যার কোনো বিচার নেই, বাছাই নেই, সবকে নিতে রাজি আছে, সে তখন এই যে বহুদা, এই যে জগতের বৈচিত্র্য, এই যে জগতের সৌন্দর্য, জগতে যত ঐশ্বর্য আছে এবং তার খেলা আছে, এই যে বিভিন্ন ঐশ্বর্যের ভিতর দিয়ে তার যত খেলা হচ্ছে, সে সবগুলোকে খুব যত্ন করে দেখবে এবং পূর্ণ আনন্দ সেখান থেকে নেবে। এই কারণেই যত মত তত পথ, মানে আমি সব রকম পথের আনন্দই নিয়ে নিলাম। আমি ওই একটা পথ চিনেছি, ঘুরপথ হচ্ছে, তাও আমি সেই পথ দিয়েই যাচ্ছি, কারণ আমি ওই পথের বাইরে কিছু যেতে চাই না। অথচ আরেকটা শর্টকাট পথ আছে, কিংবা আরো একটা সুন্দর পথ আছে, নদীর পাড় দিয়ে দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায়, কিন্তু আমি সেটা নিতে রাজি নেই, কারণ কি আমি একটা পথ ধরেছি, বলছি অন্য কোনো আমি পথে যাব না। ফলে জগতের আনন্দ এবং ঈশ্বর লাভের যে আনন্দ, ঈশ্বর দর্শন, ঈশ্বর ভাবনার যে আনন্দ, সেই আনন্দের আস্বাদন তার পূর্ণরূপে হয় না, আংশিক হয়। এবং এই আংশিকতার বাইরে গিয়ে এই যে সামষ্টিক, সামগ্রিক যে রূপ, এই রূপের দর্শনের কথাই রামকৃষ্ণদেব ঠাকুর বারবার বলছেন। মানে শুধু জগৎ বিচার করো না, এই বিচারের সঙ্গে তুমি তার যে লীলা আছে, তার যে খেলা আছে, এই খেলার সঙ্গে তুমি লীন হয়ে যাও, তাহলে পূর্ণ আনন্দটা তুমি সেখান থেকে পাবে। তো এই জন্য বলরামের পিতাকে বলছেন যে কেবল বই পড়ো না, ভক্তিশাস্ত্রও কিছু পড়ো, যেমন শ্রী চৈতন্য চৈতামৃত পড়ো। ভক্তিভাব যখন জাগ্রত হবে, জগতের ব্যাপারে এই যে সমদর্শনটা আছে এটা তোমার মধ্যে প্রতিষ্ঠিত হবে এবং ভিতর তখন শান্ত হয়ে আসবে। যত ভেদ, যত দ্বন্দ্ব, যত নিজেকে উৎকৃষ্ট মনে করা, অপরকে নিকৃষ্ট শ্রেষ্ঠ মনে না করা, এরম ব্যাপার যখন যতই মনের মধ্যে থাকবে ততই যন্ত্রণাতে থাকবে তুমি।
হিংসাতে থাকবে। তো এই জায়গাগুলো যদি তুমি দূর করতে পারো তাহলেই প্রকৃত শান্তি। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।